পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্য 2-3 দিন সময়ের অভাবে আমি ভিডিও করতে পারিনি। ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে স্কুলের ভ্যাকেন্সি লিস্ট সেটিও প্রকাশিত হয়েছে এবং সময় মতো তাদের যে পরবর্তী পদক্ষেপ সেগুলিও তারা পরিচালনা করছেন। মাদ্রাসা সার্ভিস কমিশনকে ধন্যবাদ। আগের যারা কাউন্সেলিং পর্ব সম্পন্ন হয়ে গেছে তাদের জয়েনিং পর্ব চলছে। আশা করি নতুনদেরও জয়েনিং পর্ব সম্পন্ন হয়ে যাবে। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যেসব নতুন নতুন যারা পরীক্ষার্থী ছিল, অর্থাৎ যারা স্যার ম্যাডাম হলেন, তাদের যে রেকমেন্ডেশন লেটার অর্থাৎ কাউন্সেলিং পর্ব সমাপ্ত হওয়ার পর তারা কি করবে এই সম্পর্কিতই একটা ভিডিও বানাতে যাচ্ছি। যদিও আশা করি সকলেই জানেন, তবু আমি আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি করছি। তবে ভিডিওতে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ভিডিওটি দেখছেন নিয়মিত, আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস, একটা লাইক আমাকে নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা জোগায়। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশন সত্যি প্রশংসার দাবি রাখে। আমি এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যেদিন থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে বলতে গেলে, আপনারা পাবেন আমার ভিডিও একটু পিছন দিকে গেলে সার্চ করলে পেয়েই যাবেন। প্রতিটি তাদের যে পদক্ষেপ, তার আগে কিন্তু আমি ভিডিও বানিয়েছি। আমি অনুমান করেছিলাম যে তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা সম্পূর্ণ সচল করবে এবং খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। আপনারা কিন্তু দেখবেন, এর জন্য আমাকে অনেকেই আমার এই ইউটিউব চ্যানেলে অনেকে কিন্তু গালি দিয়েছেন। এটা কোনো ব্যাপার নয়, গালি দিতেই পারেন, প্রত্যেকেই সমালোচনা করার অধিকার আছে, ভারতীয় সংবিধান সে অধিকারটা দিয়েছেন। তবে আজকে যে পর্যায়ে মাদ্রাসা সার্ভিস কমিশন দাঁড়িয়েছে সত্যি প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ জানাই মাদ্রাসা সার্ভিস কমিশনকে, কারণ 1729 অর্থাৎ যে সিট তারা বের করেছিলেন নির্দিষ্টভাবে, তাদের সবটা প্রসেস সম্পূর্ণ না হলেও কিছুটা প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পেরেছে। 1 to 8টা বাকি আছে, আশা করি তাদের ফলও তারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। এটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো, তবে একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা, কারণ খুবই ব্যস্ত থাকার কারণে আমি সব দিন ভিডিও করতে পারি না। খবর টবর নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করে, স্যারদের সঙ্গে আলোচনা করে আপনাদের সঙ্গে অবশ্যই সেইটা শেয়ার করব। তবে আজকে এই ভিডিওটি হলো, দেখুন আপনাদের কাউন্সেলিং পর্ব যখনই সমাপ্ত হয়ে যাবে তখনই যে স্কুল আপনারা নিলেন সেই স্কুলে আপনারা কি করবেন, সেই স্কুলে আপনারা লেটার নিয়ে চলে যাবেন এবং হেডমাস্টার মশাইয়ের সঙ্গে অবশ্যই দেখা করবেন। হেডমাস্টার মশাই আপনাকে একটা ফর্ম দেবেন, সেই ফর্মটা অবশ্যই পূরণ করবেন। ভালো করে আপনার নাম, ঠিকানা সব কিছু লিখবেন। ডিটেলসে লেখার পর আপনি কবে মাধ্যমিক দিয়েছেন, কবে উচ্চ মাধ্যমিক দিয়েছেন, কবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কোথার থেকে করেছেন, নিখুঁতভাবে লিখবেন এবং কবে হয়েছেন। যে স্কুলে ধরুন 5 একটা আপনি অন্য স্কুলে করেছেন, সেই স্কুলে কবে এন্টার করেছেন সেই জায়গাতে লিখলেন, কবে পাস আউট হয়েছে সেটাও লিখলেন, কলেজে কবে ঢুকেছেন, কবে বেরিয়েছেন, বিএড কলেজে কবে এন্টার করেছেন, কবে বেরিয়েছেন, সেটাও কিন্তু পাস আউট হয়েছেন, সব কিছু আপনাকে ডিটেলসে লিখতে হবে। লেখার পরে আপনার ওখানে হেডমাস্টার মশাই সব কিছু সাইন টাইন করে দেবেন। তারপরে আপনি আপনার নিকটবর্তী যে ডিআইবি অফিস আছে সেই ডিআইবি অফিসে যাবেন। অর্থাৎ দেখবেন, এই আপনার ডিআইবি অফিস সাধারণত ওটা আপনার জেলার মধ্যেই থাকে, তবে অনেক জায়গায় অনেক রকম পর্যায়ে বিভক্ত থাকে। আপনারা একটু খোঁজ খবর নিয়ে নেবেন, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনার ডিআইবি অফিসে যেয়ে করে 2টো সেট করবেন। 2টো সেটের মধ্যে আপনারা সিগনেচার করানোর পরে সেটা স্যার যিনি থাকেন রিসিভ সেকশনে তাকে দিলেও জমা নিয়ে নেবে, অসুবিধা কিছু নেই। জমা নেওয়ার পরে আপনাদের যে কাজকর্ম, মানে আপনাদের যে ফর্মের যে ক্রাইটেরিয়া আছে, যে লিখেছেন, সেগুলো কিন্তু ওনারা করে আপনাকে কিন্তু ফোন করে ডাকবেন। অবশ্যই ফোন নাম্বার দেবেন, অবশ্যই কিন্তু ফোন নাম্বার দেবেন। যে ফর্মটাতে দেবেন সেখানে অবশ্যই ফোন নাম্বার লিপিবদ্ধ করবেন, নথিভুক্ত করবেন। ফোন নাম্বারে আপনাকে অবশ্যই যিনি আপনার এরিয়ার মধ্যে ডিআইবি স্যার আছেন বা ম্যাডাম আছেন আপনাকে কিন্তু ফোন করবেন।
যাক, সেটা হয়তো আপনারা জেনে যাবেন। এরপরে আপনাকে দেখবেন, যদি আপনার যে স্কুল থেকে আপনি পাস যখন আপনাকে ফোন করে ডাকবেন, আপনি গেলেন, যাওয়ার পরে আপনাকে দেখবেন যে স্কুল থেকে আপনি মানে আপনার 5 থেকে 10 পর্যন্ত একটা সেকশন যদি হয়, 11 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি সেকশন একটা হয়, গ্র্যাজুয়েশন সেকশন একটা অন্য কলেজ থেকে হয়, এবং বিএড কলেজ, অর্থাৎ আপনার মোটামুটি 4টা ধরেন, 4টা ধরেই আপনাকে একটা করে লেটার হয়তো দিয়ে দিতে পারে। আপনারা সেই লেটার নিয়ে স্কুলে যাবেন, সেখান থেকে আপনার তথ্যটুকু নিয়ে আসবেন, যে আমি কবে স্কুলে প্রবেশ করেছি, কবে বেরিয়েছি, সব কিছু ওখানে আপনাদের ফর্মের মধ্যে সব কিছু দেওয়া থাকবে। এই নিয়ে কোনো মানে যে বিশাল চিন্তা করার ব্যাপার, কি হবে, আমার খুব টেনশন লাগছে, এইসব জিনিসে কোনো কিছু করবেন না, চিন্তা করার কোনো কারণ নেই। সেখানে যাবেন, আপনারা গেলেই আপনাদের সেই স্কুলের শিক্ষক মহাশয় যিনি আছেন, হেডমাস্টার মশাই, তিনি কিন্তু আপনাকে সেই লেটার দিয়ে দেবেন। এরপরে সেই লেটার আপনি নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে ডিআইবি স্যার মহাশয়কে জমা দেবেন, এবং জমা দেওয়ার পর কিন্তু আপনার দেখবেন ওনারা এরপরে যে রেডি সব কিছু তথ্য বাছাই হয়ে গেলে আপনাদের যে লেটারটি, সেটা কিন্তু সেই স্কুলের হেডমাস্টার মশাইকে ওনারা পাঠিয়ে দেবেন, এবং স্কুলের হেডমাস্টার মশাই আপনাকে কিন্তু একটা জয়েনিং লেটার দেবে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। আপনাকে যখনই আপনার লেটার আসবে, সেই লেটার নিয়ে আপনি কিন্তু স্কুলে যাবেন, আপনার জয়েনিং হয়ে যাবে। পরিষ্কার হলো বিষয়টা? এটা গেল আপনার পরবর্তী পদক্ষেপ। আপনারা কিন্তু এই প্রসেস, অর্থাৎ আপনি যখন যেটা করছেন, এই প্রসেসটা যখন করবেন, মানে কাটাকাটি বেশি করবেন না। প্লাস মানে এই কাটাকাটি জিনিসটা খুব খারাপ। মানে আপনারা হয়তো যখন করছেন মন দিয়ে জিনিসটা পূরণ করুন, মানে যে ফর্মটা দেবেন আস্তে আস্তে করেন, অত তাড়াহুড়ো করার কিছু আছে বলে তো আমি মনে করি না। আপনার দেরি হোক, আপনার 5 মিনিটে লাগছে, আমার 25 মিনিট লাগুক, কিন্তু কাটাকাটি করবেন। এটা একটা দেখতেও খারাপ লাগে। ইউনিভার্সিটির নাম টামগুলো সব ভালো করে লিখবেন, লেখার পর কলেজের স্কুলের নাম, উচ্চ মাধ্যমিক স্কুলের নাম, মাধ্যমিক স্কুলের নাম, এগুলো লেখার পরে আপনি সেগুলো মানে জমা দেবেন। তাহলে আপনার এই কাজটা দেখবেন খুব সুচারুভাবে সম্পন্ন হয়ে যাবে, এবং যতক্ষণ না পর্যন্ত আপনার লেটার আসছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার লেটার চলে এলো, আপনি কিন্তু স্কুলে জয়েন হয়ে গেলেন। তার আগে অবশ্যই আপনারা স্কুলে যাবেন। এটা কিন্তু আমি বারবার বলছি, স্কুলে না গেলে কিন্তু হবে না। স্কুল থেকে আপনাদের এই ডাটাগুলো তথ্য হেডমাস্টার মশাইয়ের সঙ্গে। আরেকটা কথা বলা হলো না অবশ্য, সেটা আপনাদের আমি বলে দিই, সেটা হচ্ছে মেডিকেলের ব্যাপারটা। হ্যাঁ, মেডিকেলের ব্যাপারটা নিয়েও কিন্তু অনেকেই বলছেন যে কী হবে। মেডিকেলটা কোনো সমস্যা নেই। আপনাদের কী করতে হবে, হ্যাঁ, এইটা একটা প্রবলেম অবশ্যই আছে। সেটা হচ্ছে, যদি কারো ডেট বার্থ সার্টিফিকেটের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট ট্র্যাকে যে ম্যাজিস্ট্রেট আছে, সেখানে কিন্তু আপনাকে ওটা করিয়ে নিতে হবে। এটা কিন্তু বলা হয়নি। অনেকের সমস্যা থাকতে পারে, সেটা কিন্তু আপনারা করিয়ে নেবেন, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। ওটা আপনার হয়তো 3-4 ঘন্টার ব্যাপার। সেটা যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে গেলে আপনার সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা গেলে আপনার যারা ওখানে উকিলবাবু আছেন, তাদেরকে বললে ওনারা কিন্তু ফর্ম টর্ম সব রেডি করে দেবে। তারপর আপনার নির্দিষ্ট দিনে আপনাকে ওই ফার্স্ট ট্র্যাকের কোর্টে যেয়ে করে নির্দিষ্ট সময়ে আর কি, সেখানে যেয়ে করে আপনার দাঁড়ালেই বিচারপতির সামনে আপনাকে আপনাকে জানতে চাইবে যে আপনি কী জন্য এটা করছেন, বিচারপতি নিজে। তখন আপনি সেটা বললেন যে আমি এই কারণের জন্য, আপনার ওটা হয়ে যাবে। এরপরে মেডিকেল ব্যাপারটা দেখবেন, হেডমাস্টার মশাই আপনাকে একটা লেটার দেবে। এই লেটারটা কিন্তু আপনি লিখে দেবেন, মানে স্যার যে ডিস্ট্রিক্টে আপনি আছেন, যে ডিস্ট্রিক্টে আপনার বাড়ি, সেই ডিস্ট্রিক্টে বিএমও এই স্যারকে বা ম্যাডামকে একটা চিঠি লিখবেন। সেটা আপনারা জানেন, লেখার পরে বা চিঠি লিখে আপনাদের সেই লেটারটা আপনাদের দিলে আপনাদের বিএমওইচ থেকে আপনার ব্যবস্থা হয়ে যাবে। ওখানে আপনার যে কোনো নার্সিং হোমে গেলেন, সেই নার্সিং হোম থেকে যে পরীক্ষাগুলো বলবে, সেই পরীক্ষাগুলো করে নিলেন। করে নিয়ে আসার পরে আপনার রিপোর্টটা জমা হয়ে গেল। রিপোর্টটা জমা হয়ে যাওয়ার পরে ওখানে একটা ফিটনেস সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে। সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে না। সেই সার্টিফিকেটটা অবশ্যই আপনি রেখে দিতে পারেন। স্কুলের আশা করি হেডমাস্টার মশাই নেবেন। নেওয়ার পরে তারপরে ওনার যা পদক্ষেপ পরবর্তীকালে যে করণীয় জিনিস, সেটা করবেন। এইভাবে আপনারা আপনাদের যে পরবর্তী পদক্ষেপগুলো আছে, সেগুলো আপনারা সম্পন্ন করে নেন। তবে এই নিয়ে কেউ বেশি কোনো
ও যে খুব টেনশন লাগছে, খুব টেন্স হয়ে আছে, এইসব জিনিস নিয়ে কেউ কিছু মাথা ঘামাবেন না। নির্দিষ্ট সময়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কারো আগে হবে, কারো পরে হবে। এটা আমি বারবারই বলে এসেছি। দেখবেন আগের ভিডিওতেও এটা বলা আছে। কেউ ২ দিন আগে জয়েন করবে, কেউ ২ দিন পরে জয়েন করবে। কেউ ৭ দিন আগে জয়েন করতে পারে, কেউ ৭ দিন পরে জয়েন করতে পারে। লেটারগুলো সাবমিশন করার যতটুকুন সময় লাগে, যত তাড়াতাড়ি আপনি কিন্তু কাজ কমপ্লিট করতে পারবেন, আপনার কাজ তত তাড়াতাড়ি সম্পন্ন হবে। এই তো সবথেকে মানে মোদ্দা কথা আরকি একদম। আপনি আপনার কাজটা ক্লিয়ার করে নেন। এনারা কিন্তু আপনার কাজ ক্লিয়ার করে দেবে। আপনি হয়তো স্কুলের কাজগুলো তাড়াতাড়ি করলেন, যে সার্টিফিকেটগুলো বলেছে সেগুলো নিয়ে এলেন, আপনার কাজ জমা করে দিলেন ডিআইবি অফিসে, আপনার কাজ তাড়াতাড়ি হবে। এরপরে ধরুন আপনি কোনো জায়গাতে চলে গেছেন, আপনি সমস্যায় পড়েছেন, বা আপনি সেই স্কুলে যেতে পারছেন না, তাহলে কিন্তু আপনার সেই সার্টিফিকেট কালেক্ট করতেও সমস্যা হবে, দেরি হবে। জমা করতেও দেরি হবে, আপনার কাজ পিছাবে। কিন্তু যদি পিছিয়েই যায়, তাহলে কত পেছাবে? আপনার বন্ধু যদি ৩ দিন আগে করে, আপনি ৩ দিন পরে করবেন। উনি ৩ দিন আগে জয়েন করছেন, আপনি ৩ দিন পরে জয়েন করবেন। এই নিয়ে বেশি অনেক বন্ধু আমাকে আগেরটাতে ফোন করেছিলেন যে কী হবে? এটা কোনো সমস্যা নয়। এটা দেখবেন আস্তে, আস্তে কিন্তু সকলেরই জয়েনিং প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। কেউ হয়তো এরপরে যদি ধরুন কারো খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ১ মাস এরপরে তার থেকে আপনার ডিফারেন্স ১৫ দিন ১ মাস হতে পারে। হয়ে যাক না, কী অসুবিধা আছে? ওটার জন্য তো আপনি তো আপনার দেখুন, আমি এই সব সময় একটা কথা বলি যে প্রসেস মেনে কাজ হওয়া সবথেকে বেটার। আপনার প্রসেসে খামতি থাকবে, পরবর্তীকালে আপনাকে সমস্যায় পড়তে হবে, এটা নয়। আপনি পুরো প্রসেস সম্পূর্ণ করে আপনি সেই জায়গাতে যান, নিশ্চিন্তে থাকবেন, আনন্দে থাকবেন। আপনার পিছনে কোনো টান থাকবে না, আপনার পিছনে কোনো ভয় থাকবে না। কিন্তু আপনার প্রসেস ক্লিয়ার করছেন না, প্রসেস ক্লিয়ার হচ্ছে না, কোনো সমস্যা যদি আপনি সেই জায়গাতে পৌঁছে গেলেন, সমস্যা হবে পরবর্তী সময়ে। তাই আপনার দেরি হোক, কিন্তু সুচারুভাবে কাজটা সম্পন্ন হোক। আর এইভাবে আপনারা করে নেন। আশা করি যদি কোনো আপনাদের জানার জানতে চান, বা কোনো জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আরেকটা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি। এই নতুন বিজ্ঞপ্তি নিয়েও আমি একটা ভিডিও বানাবো। এই আজকে না হলেও কালকে বানিয়ে দেবো, সে বানানোর চেষ্টা করছি। আর 1 থেকে 8 পর্যন্ত যে রেজাল্টটা বাকি রয়েছে, সেটার স্ট্যাটাসটা আমি ব্যাপারটা জেনে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। একটু ওয়েট করতে হবে, কারণ সবটা তো সঙ্গে সঙ্গে খবর পাওয়া যায়নি। কিছুটা খবর দেরি করে পাওয়া যায়। কারণ যেগুলো কোর্টের ম্যাটার আছে, সেগুলো আমার যেগুলো কোর্টে যেসব বন্ধুরা থাকেন, তাদের সঙ্গে আলোচনা করতে হয়, আর সময় পাওয়া যায়নি। সময় পেলে আমি সেই স্ট্যাটাসটা সম্পর্কে জেনে আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে আলোচনা করে দেবো। নতুন বিজ্ঞপ্তি নিয়েও পরের একটা ভিডিও করব। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকেন।